মাত্র ১ বছর বয়সেই মিলনকে রেখে অন্যত্র চলে যান তার নেশাগ্রস্ত বাবা। মা কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার কাছ থেকেও মিলন পায়নি পর্যাপ্ত আদর ভালোবাসা। অযত্ন অবহেলায় বেড়ে ওঠা ১৩ বছর বয়সী মিলনের জীবনে সুক্ত দূরের কথা, মা আলেয়াকে নিয়ে সংগ্রামী জীবন কাটছে তার। আমার তো অনেক খারাপ লাগে। আমার বাবা তো আমার ছোটবেলা থেকে ফাঁসি গেছে, আমার খুব কষ্ট। আর দেখেন অনেকে ছেলে মেয়েরা বাবা মা লগে থাকে, আর আমার তো বাবা মা মানে মা লগে থাকে, আমার তো বাবা নাই, বাবা তো আমাকে রাখে না। বাবা আমাকে ছোট মদ খেয়ে চলে গেছে, থাকবে না। চট্টগ্রামের মিরসরাই উপজেলার বরতাখিয়া রেল স্টেশনের পরিত্যক্ত জীর্ণশীর্ণ এই ঘরটিতে মা আলিয়াকে নিয়ে কোনো রকমে মাথা গুজে আছেন ছেলে মিলন। অন্ধকারাচ্ছন্ন এই ঘরটিতে নেই কোনো খাট, ছেঁড়া পুরনো শীতল পাটি মেঝেতে বিছিয়ে রাত্রি যাপন করেন মা ছেলে। মশারি আর কিছু হাড়ি পাতিল ছাড়া কিছুই নেই তাদের। কাল থেকে এখানে আসলাম, আমারে নিয়ে কষ্ট মষ্ট করে এখানে থাকি, ঘরে আরো পানি ভরে, তারপর এখানে মানুষটাকে খুদি মুদি আনতে পারি খাই। আর আমাদের অনেক কষ্ট, আমার মা তো একটা মানসিক রুগী, আর আমার বাবা তো আমাকে ছোটবেলায় ফালাচ্ছি দিয়েছে। আর আমার তো কেউ নাই এখানে, ঘরের কেউ নাই, আমি যা আনতে পারি আমি তাই খাওয়াই আমার মাকে। জানা যায় রংপুরের আলেয়া তার বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন চট্টগ্রামের মিরসরাইয়ে। এক পর্যায়ে ফেনী জেলার বাসিন্দা রিকশা চালক নুরুল আলমের সাথে বিয়ে হয় আলেয়ার। বিয়ের ১ বছর পর তাদের ঘরে জন্ম নেয় মিলন। পরবর্তীতে ১ বছর বয়সী মিলন ও আলেয়াকে রেখে অন্যত্র বিয়ে করে চলে যান নুরুল আলম। সে সময় আলেয়া বেগমের না ছিল থাকার জায়গা আর না ছিল অর্থ। তার এমন দুঃখ দুর্দশা দেখে রেল স্টেশনের পাশে পরিত্যক্ত একটি ঘরে তাদের থাকার ব্যবস্থা করে দেন তখনকার স্টেশন মাস্টার। জীবিকার তাগিদে বিয়ে বাড়িতে বা সামাজিক আচার অনুষ্ঠানে বাবুর্চির সঙ্গে কাজ করে খাবার জোটাতেন আলেয়া বেগম। তবে দিনে দিনে তার মানসিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় এখন অন্যের দয়া দাক্ষিণে চলে মা ছেলের জীবন। একবেলা খায়, অনেক সময় 2 বেলা উপবাস থাকে। ছেলে আছে যাইলে চাউল 1 কেজি যদি কেউ দিলে নিয়ে আসে, এও করার মতো ওরকম মার দায়িত্ব নেওয়ার মতো ওই বয়সটা এখনো হয় নাই তার। কিন্তু আর তার মা হইলে সবচেয়ে বড় কথা হলো তার মা আমরা ছোট থেকে দেখে আসতেছি একটা মানসিক ভারসাম্য নেই। এই মিলনেরা বহুত কষ্ট করতেছে। তারপর মনে করেন এরা এখানে মনে করেন কোয়ার্টারে আছে, কোনো ঘর নাই, বাড়ি নেই। রেলওয়ে যে আপনার কোয়ার্টারটা পড়ে আছে পরিত্যক্ত, ওই কোয়ার্টারে আপনার দীর্ঘদিন ধরে জীবনযাপন করতেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমার দেখাশোনা আর কি। আর মাঝে মধ্যে দেখতাম যে সবসময় দেখি যে ও কি করে আপনার খাওয়া দাওয়া দেখেছে মানুষের তো খুঁজি বিচারি খায় আর কি, তারপর আমরাও দেখে যতটুকু পারি অতটুকু তাকে দেওয়ার চেষ্টা করি। বিদ্যুৎ সংযোগ না থাকায় অন্ধকারাচ্ছন্ন ঘরে কোনোভাবে দিনরাত কাটে মা ছেলের। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তবেই সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাবে অসহায় মা ছেলে। তাদের জন্য সকলের কাছে সাহায্যের অনুরোধ জানান স্থানীয়রা। এই ছোট এই কোয়ার্টারের ভিতরে শীতের ভিতরে মারলে থাকে, একটা মাথা শিক্ষা রাখতে জীবন যাপন করে আর কি। এখন সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে একটি পরিবারের পরিবর্তন ঘটে, এটা স্বাভাবিক। আমি চাইবো সমাজের বিত্তবানরা এগিয়ে এসে যেন এই পরিবারটার পাশে দাঁড়ায়।